আমরা সবার সামনে গরু জব করে বিক্রি করতেছি। আমার মনে হয় কি জানেন, যারা এই কথাটা বলে আমার মনে হয় তাহলে জিনপুরীরা পানি মিস করে। আমরা তো আরও পারি না এটা, তাহলে জিনপুরীরা করে। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা আজকে উজ্জ্বল ভাই গরুর গোস্তের দোকানে চলে আসলাম বহুদিন পরে। এখন গরুর মাংস প্রায় বিক্রি হয়ে গেছে, এখন যারা শুধু কর্মচারী ওনারাই আছেন এবং দুই একজন এখানে মাংস ক্রয় করছেন, ওনাদের সাথে আমরা একটা কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইজান? ভালো আছি। কেমন ব্যবসা বাণিজ্য ভাই চলছে? ভালো ভালো ভালো, অনেক ভালো। ভালো। কালকে রাত থেকে আজ পর্যন্ত 20টা গরু বেচছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই বলে যে ওনারা বলে 20টা গরুর জবাই দিছি, 25টা জবাই দিছি, 30টা জবাই দিছি। আসলে কি এটা সত্য বলে না মিথ্যা বলে? সত্য সত্য, এটা সত্য। সারা রাত করেন তো আমরা কাজে ব্যস্ত। এই যে কিছুক্ষণ হয়েছে যে একটু আরামে বললাম দোকানে, এখন 30 টাকা কমাই দিচ্ছি আমরা। আচ্ছা, 630 টাকা এখন হলো 660 টাকায়। মালিকের অর্ডার যে এক গরুতে 1000 টাকা হলে আমার এনাফ। 20টা গরু জবাই দিলে 20,000 সব 20,000 হয়ে। হ্যাঁ হ্যাঁ, ওনার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আমাদেরও চলতেছে আল্লাহর মতো। অনেকেই বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করছে তারা মনে হয় যে ভালো কিছু মাংস দিচ্ছে, ওনাদের মধ্যে কি ঝামেলা আছে কিনা? কোনো ঝামেলা নেই, আপনি কাস্টমার থেকে জিজ্ঞেস করে দেখতে পারেন। 48 কি মাংস কাটাকাটি? হ্যাঁ হ্যাঁ, আমার বয়স যখন 7 বছর এই লাইনে আমি ঢুকছি। যারা বেশি দামে গরুর মাংস বিক্রি করছে ওখানে যদি সাধারণ ক্রেতাদের আমরা যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা ভাইজান, আপনারা যে এখানে এত দাম দিয়ে গরুর মাংস নিচ্ছেন, আমরা তো অনেক জায়গায় কম টাকায় গরুর মাংস দেখি, ওনারা বলে যে পানি পুশ করে ওনারা মাংস বিক্রি করে। আসলে আমরা পানি যে পুশ করা হয়, আমরা কিভাবে বুঝবো যে এই মাংসটার মধ্যে পানি পুশ? এই জায়গায় তো কথা আছে যে, এই জায়গায় তো কথা আছে। আমরা তো সামনে যে গরু জবাই করতেছি, আমরা সৎ পথে টাকা খাই, এইটুকুই আমরা জানি বাস। কিন্তু সবাই যে বলে যে পানি ঢুকানো হয়, এটা কিভাবে বুঝতে পারি যে আসলে এই মাংসটার মধ্যে পানি আপনি আছে? দেখেন এখানে যদি পানি হয়ে থাকলে তো আপনি বুঝতে পারেন পানি আছে। আমার কথা, আমারটা যে ভালো আছে আমি এইটুকুই জানি বাস। পরেরটা খারাপ বলতে যাব না আমি। না, লক্ষণগুলো তো বুঝতে পারেন। না না, আমার দরকার পড়ে না তো। আমাদেরকে অনেক দোকানদারও বদনাম করছে, কিন্তু আমরা বলতে যাব না ওই দোকানদার এটা করে ওইটা করে ওইটা করে। এটা বলবে ব্যবসা বাণিজ্য করতে গেলে বলবে ভাই হ্যাঁ, আমার এখানে কাপড় সবচাইতে ভালো, এখানে যান এরকম এক পিসও পাবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সবাই বলে। কিন্তু ওই যে বগুড়া, চান্দাইকোনা, চান্দেরকোনা, সিরাজগঞ্জ বা গাবতলীতে তো মনে হয় গরুর মাংস গরু আনতেছে অনেক কম, নাও আনতে পারি আমরা গরু। দুই একটা আনি ঠেকার মধ্যে, আর গরু গাবতলিতে আনি না। গাবতলীতে মনে হয় একটু বেশি দামে পড়ে যায়। আমি কি বললাম, যদি 20টা গরু যদি আজকে জবাই করছি তাহলে 20,000 টাকা হয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া পাঠাই, বাস আর কিছু না। আপনারা এখানে কতজন কাজ করতেছেন? 15 জন। বউ বলে যে একটু ভালো মাংস নিয়ে আসো, আজকে আত্মীয় স্বজন আসবে, কোন মাংসটা নিলে পারে সবচেয়ে টেস্টি হবে একটু বলেন না। এই ঘাড়ের গোশ আছে, করলি মাংস আছে। করলি মাংস তো খুব কম পাওয়া হ্যাঁ, যায়। না না থাকে থাকে, মানে খুবই কম পাওয়া যায়, সংখ্যা তো খুব কম। এটা আবার পুটের গোশ আছে। আমরা শুনি যে ওই করলি মাংস নাকি সোনার গায়ে বিক্রি করা হয় 1300 টাকা। আমাদের দোকানেই বেচা হয়, আমরা বাইরে দিই না, এটা সাপ্লাই। 1300 টাকা কেজি বিক্রি করে? হ্যাঁ, না আমরা দোকান বাইরে দিই না, আচ্ছা, দোকানে বাইরে? আমরা দোকানেই দিই। দোকানে একদমই করে বিক্রি। হ্যাঁ। এখন কি আপনারা মিক্সড পদ্ধতিতে আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, মানে যে এখানে কি পরিমাণ চর্বি হার এখন দিচ্ছেন মাংসের মধ্যে? 100 গ্রাম চর্বি দিব, 200 গ্রাম হাড্ডি দিব। 200 গ্রাম হাড় দিয়ে, মানে 300 গ্রাম আপনারা সবকিছু দিচ্ছেন, আর বাকিটা হলো মাংসটা। কাস্টমার চায় যদি কয় যে মাইপে দাও তাহলে মাইপে দিব, সেটাও দিতেছেন? হ্যাঁ, নাহলে চর্বি আর হাড্ডি কম পায় তারা। বুঝতে পারছি। আচ্ছা ভাইজান, এটা হলো কি পিছনে পা নাকি সামনে পা? হ্যাঁ, এটা পিসের। পিছনে পা। এই একটা পায়ের মধ্যে কি পরিমাণ মাংস থাকে এটা একটা এর মধ্যে? ওই তো 30 কেজি 35 কেজি হবে। 30-35টা কেজি হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা। আর এটা কোথাকার পা? এটা কি পিছনে? এটা পিছনের। মানে সামনে পাগুলো মানে আগে বিক্রি হয়ে যায় নাকি? হ্যাঁ। তো মহিষ তো জবাই করেন নাই নাকি? না না না, মহিষ কি এখন একটু দাম টাম একটু বৃদ্ধি নাকি? দাম বেশি একটু। ঈদের আগে, ঈদের চাঁদা দিয়ে করছিলাম, আর করি না এখনো। না না। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় কেজি দিচ্ছেন ভাই এখানে? 1300 টাকার দিচ্ছি, 1 কেজি 980 গ্রাম। 1 কেজি 980 গ্রাম। দেখি ভাই কি মাংস দিলেন 1 কেজি, একটু দেখান না একটু। এই যে সব গোশ, এই যে 900 দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে হলো 600 টাকা, 630 টাকা না 60 টাকা কেজি? 660 টাকা কেজি। 660 টাকা কেজি এখানে গরু মাংস বিক্রি করা হচ্ছে। দেখেন যে মাংসের কোয়ালিটিটা। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? কোথা থেকে আসলেন ভাইজান? আমি আসছি মিরপুর 2 থেকে। মিরপুর 2 থেকে আসলেন? আচ্ছা আচ্ছা। এখানে গরুর মাংস কেমন পাওয়া যায় ভাই? ভালো। যেহেতু 660 টাকা, অনেক জায়গায় মনে হয় 800 টাকা করে গরুর মাংস বিক্রি করে। 750, 800। আপনি মিরপুরে একে কত বিক্রি করে এখন? ওখানে মনে হয় 800 সম্ভবত।
মাংসের কোয়ালিটি কি ঠিক আছে ভাই? হ্যাঁ, কোয়ালিটি ঠিক আছে, আমি আর একবার নিচ্ছি। অনেকে বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা কেমন মাংস না পাচ্ছে? না না না, তারা তো অনেক মাংস বিক্রি করে, এই জন্য হয়তো বা কমে বিক্রি করতে পারে। আর তারা তো একটা গরু বিক্রি করে সারাদিনে, এই জন্য বেশিতে বিক্রি করে, এই আর কি। খুশি আছেন তো নাকি? জি জি জি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আজ কতগুলো জবাই করলেন? 20টা। 20টা। আচ্ছা আচ্ছা, আর কি সম্ভাবনা আছে আজকে যদি কাস্টমার আসে কাস্টমারের সাথে আপনাদের কতক্ষণ চলবে এটা? রাত্রে 9টা 10টা 9টা 10টা পর্যন্ত চলে। আবার এর মধ্যে যদি অর্ডার হয় থাকলে 11টা 12টা পর্যন্ত, মানে কাস্টমার যদি থাকে, গরু যদি লাগে তাহলে মানে কাস্টমারের উপর নির্ভর করতেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এই বৃহস্পতিবার রাত্রে আপনার 12টার পরের থেকে 1200 কেজি গোছ দিছে। 1200 কেজি দিচ্ছে। এটা কিনলো প্রাণ কোম্পানি নিয়েছে না? প্রাণ কোম্পানি নিয়েছে 1200 কেজি গোছ। আজকে আছে আবার 600 কেজি। আমরা এই যে দেখা যায় যে যারা বেশি দামে গরুর মাংস বিক্রি করতেছে তাদেরও ঝামেলা, আবার যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করছে তাদেরও ঝামেলা। বিভিন্ন মন্তব্য শোনা যায় যে যারা বেশি দামে বিক্রি করে ওনারা সিন্ডিকেটের মধ্যে জড়িত আছে, আবার যারা মানে কম টাকায় বিক্রি করতেছে ওনারা বলতেছে ওনারা গরুর মাংসের মধ্যে পানি পুশ করতেছে বা চর্বি হাড় এগুলো বেশি পরিমাণ দিচ্ছে। আসলে ঘটনা কি ভাই? আসলে কথা হইলো কি, যারা অন্যের বদনাম বলবে তারা ওই ভালো হইলেও বলবে, খারাপ হইলেও বলবে। ওই যে কাস্টমার কি কইলো যে যারা দামে ব্যস্ত আছে তারা এক গরু ব্যস্ত আছে, কিংবা অর্ধেক ব্যস্ত আছে, কিংবা 50 কেজি গোছ ব্যস্ত আছে, আর এখানে 20টা গরু জবাইছে। এক একটা গরুর ওজন হলো 5 মণ 6 মণ, তাহলে আল্লাহ বুঝেন কতটুকু গোছ। ওই যে ওস্তাদে কইলো যে 20টা গরু কাটছি, 20টা গরু 1000 করে হলে 20,000। মহাজনের আর লাগে? এর বেশি তো আর লাগে না। তো এইটাই আবার অনেকে দেখা যায় গরুগুলো জবাই করছে খুব ছোট গরু, 100 আমাদের গরু মিডিয়াম আছে, বড় আছে, দেশি আছে, অস্ট্রেলিয়ার আছে, ক্রস আছে, মিক্স। মিষ্টি হতে আপনাদের কি গাভিন গরু কি জবাই টবাই করে? না, না বা এগুলো বাইশ সাইজ 2-1টা হইলে করে, কিন্তু সব সময় সব সময় না না। এই যে সার গরু যে বিচি লাগাই না আছে, আপনি দেখেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, হ্যাঁ অনেকে আলগাও লাগায়, আঠা মাঠা দিয়ে লাগা রাখে। কেমন ভাই ব্যবসা বাণিজ্য অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় তো একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করতেছে। জি, সব জায়গায় চড়া দাম। আমরা একটু ওই যে মিক্স ব্যাগসতাছি, এভারেজে 5-6 হাজার। হাটের উপর গরু কেনার উপর নির্ধার করবো যে কত বেচতে পারবো না করবো। আমরা কিনা যদি বেশি পড়ে তাহলে একটু বেশি বাড়তে হবে। ইনশাল্লাহ আশা করি এই দামেই থাকার চেষ্টা করবো। আপনাদের পূর্ব অভিজ্ঞতা কি বলে যে গরুর দাম বাড়বে কিনা? না, পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজ কয়টা জবাই করলেন ভাইজান? ভাই কালকে রাত্রে থেকে আজকে দিন পর্যন্ত 20টা গরু জব করছে। জি সম্ভাবনা মনে হয় নাই আজকে নাকি? ভাই, এখন যদি একজন আইসা বলে, আপনি বললেন 200 কেজি গোছ দেন, তখন আমার কি করতে হইব? গরু আরেকটা কেটে দিতে হইব। তো এখন কাস্টমার আমার আসলে আমি কাটতে হবে। আর যদি কাস্টমার না আসে তাহলে কে কাটবো কিভাবে? এটা তো আপনি নিজেও বোঝেন। ধরেন অনেকেই বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা আসলে কিভাবে দেয় 750 টাকা 800 টাকা কেজি হাটেই গরুর মাংস পড়ে যায়, ওনারা কিভাবে এত কম টাকায় বিক্রি করে? আসলে কি ভাই, একজনের ভালো একজন দেখতে পারে না। যেন আজকে আপনি একটা চ্যানেল চালান, আরেক চ্যানেলে কবে ওই ভালো না আমি ভালো। তো এরকম ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে, ওই জিনিস সেল কম লাভ করে বেশি। এক গরু বেচে ঠিক আছে, ওই আরেকজনের ভালো চাইবো না। এটা আমাদের দেশে নীতি। একটা লোক সবার ভালো হইতে পারে না। আপনার এখানে যারা মাংস নিচ্ছে একাধিকবার তো এখানে মনে হয় যে মাংস সংগ্রহ বহুতবার। যদি খারাপ হইতো আর এই লোক খারাপ হইতো তাহলে মনে করেন আজকে 2-3 বছর যাবত অফার আমরা চলতেছে। ঠিক আছে, এইভাবে হইতো না। হয়তো মানুষ 1 দিন 2 দিন 10 দিন খায়া কইতো না ওই দোকানে যাবো না, খারাপ। কিন্তু মানুষ নিতেছে, দেখতেছে ভালো। আমাদের আগে সেবা, পরে হইলে ব্যবসা। আমার কথা হলো যে যদি আপনারা যদি গরুর মাংসের মধ্যে দেন পানি পুশ করেন অথবা খারাপ মাংস দিচ্ছেন, তবু কিন্তু এত লোক তো আর নতুন আসতেছে না। সবাই কি নতুন আসতেছে না পুরনো? না না না, সবাই নতুন আসতেছে না। আর পানিওয়ালা গোছ হইলে মনে করেন গোছ থেকে পানি পড়বো। আমার ওই গোছটা দেখেন এরকম শুকনা থাকবো না। আমি চ্যালেঞ্জ করে কইতে পারবো আমার গোছে এটা শুকনা। আর যারা পানি পুরা বেচে ওরা তো মিডিয়ার সামনে তো দূরের কথা, ওরা কাস্টমারও গোছ দিতে ভাই হিমশিম খাইবো। আর মিডিয়ার সামনে কথা বলবো কিভাবে? এটা আপনি একটু চিন্তা করে দেখেন। অনেকে বলে যে এই মাংসের মধ্যে বিভিন্ন কারুকার্য করে অনেকেই, যে মাংসের মধ্যে ধরেন এখানে মাংসটা দিল, পানি দিল, তারপরে কি যেন সোডা না কি দেয়, দিলে নাকি এটা পানি পড়া বন্ধ হয়ে যায়। এটা কি আসলে সত্য নাকি? আরে ভাই, আসলে গোস্তের ভিতরে কোনো কারুকাজ নাই, এটি সবগুলো ফাও কথা। গরু গোস্তের সাথে কোনো কারুকাজ নাই। গরু গোস্তের কারুকাজ এটাই, আপনি গোস্তের সাথে হাড্ডি নেবেন, চর্বি নেবেন, এটাই কারুকাজ। এছাড়া কোনো কারুকাজ নাই। যারা বলে এটা মিথ্যা কথা বলে। আসলে কি আমরা সবার সামনে গরু জব করে বিক্রি করতেছি,
আমার মনে হয় কি জানেন, যারা এই কথাটা বলে আমার মনে হয় তাহলে জিনপুরিরা পানি মিক্স করে। আমরা তো আরও পারি না এটা, তাহলে জিনপুরিরা করে। যেহেতু আপনারা এখানে জবাই করতেছেন, আবার ওইটাই কিন্তু পিস করে এখানে করতেছেন, এখন আপনারা জাদু জানেন কি না আমরা তো এটা জানি না। আমি যদি আপনার সামনে জব করে বিক্রি করি, তাহলে আর আমি এটা মিক্স করলাম কিভাবে? এটা এই জিনিসটা তো এটা সাধারণ বাচ্চার মাথায় আসবে যে আমাদের সামনে বিক্রি করতেছে, এই লোকটা মিক্স করলো কিভাবে। অতএব যে কথাগুলো বলে এটা ভুয়া কথা, এটা বাস্তব না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ভাই। আমরা আসলে এই যে গরুর মাংস নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায়, কেউ যে গরুর মাংসের মধ্যে পানি ব্যবহার করা হয়, আসলে আমি কিন্তু এর কোনো হদিস খুঁজে পাইনি এখন। আমি বিভিন্ন জায়গায় যারাই বলে যে গরুর মাংস কম টাকায় বিক্রি করতেছে, বলে যে পানি মিক্স করে, বলে যে পানি কীভাবে মিক্স করে এই জিনিসটা কিন্তু আমি এখনও ধরতে পারলাম না। দর্শক, হয়তো বা আমরা কোনো না কোনো দিন যদি কেউ মিক্সড করে ওটা আমরা হয়তো বা ধরতে পারবো, এটা হলো পরের চিন্তা। দর্শক, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।